আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস খুব দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। কিন্তু কে বানালো এই করোনা ভাইরাস? হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকেই বলছি, এই করোনা ভাইরাস বানিয়েছে দাজ্জাল। এই করোনা ভাইরাস এবং এর মূল হোতা যে দাজ্জাল, এটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে প্রমাণ দেখাবো। এই ভিডিওটি দেখার পর আপনি নিজেও বলতে বাধ্য হবেন যে এই করোনা ভাইরাসের মূল হোতাই হচ্ছে দাজ্জাল, আর এই করোনা ভাইরাসই দাজ্জালের দ্বারাই সৃষ্টি হয়েছে, যা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রমাণ সহ দেখতে পারবো। তো কিউট বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। একচোখা দাজ্জাল করোনা ভাইরাস নিয়ে যে মাস্টার প্ল্যানটি করেছে তা সম্পর্কে আসলে আপনি কতটুকু জানেন? এই গুরুত্বপূর্ণ তথ্য কোনো মিডিয়া কিংবা টিভি চ্যানেল কিন্তু আপনাদেরকে জানাবে না। এই ভিডিওতে দেখবেন টোটালি 100% প্রমাণ সহ দাজ্জালের এই ভাইরাস পরিকল্পনার কথা। ধৈর্য ধরে শুধু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাজ্জালের পরিকল্পনা এবং বাস্তবতা জানার পর করোনা ভাইরাস সম্পর্কে সম্পূর্ণ ধারণাটাই আপনাদের পাল্টে যাবে। হাজার হাজার কোটি টাকা ইনকাম প্লাস লক্ষ থেকে কোটি জনসংখ্যা কমানোই এই দাজ্জালের উদ্দেশ্য। তবে এক ঢিলে দুই পাখি নয়, এক ঢিলে সে হাজারটা পাখি মারতে অভ্যস্ত। এরকমিই করোনা ভাইরাসও দাজ্জালের নতুন বিশ্ব ব্যবস্থা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করবে। নিজেদেরকে গোপন রেখে দাজ্জালের দুই সংস্থা ফ্রি মিশনারি ও ইলুমিনাতি সমস্ত সরকারদের নিয়ন্ত্রণ করে থাকে। এই করোনা ভাইরাসটি দাজ্জালের গোলামরা ছড়িয়েছে, তেমনি এই ভাইরাসটি এই দুনিয়াতে কবে আক্রমণ করবে এবং কখন আমরা এর থেকে রক্ষা পাবো তার ভবিষ্যৎবাণী, এবং তারা এই করোনা ভাইরাস নিয়ে 30 বছর আগে থেকে কিন্তু ভবিষ্যৎবাণী করে রেখেছিল। এখন আমার কথা আপনাদের কাছে অবাস্তব লাগতে পারে, কিন্তু একটির পর একটির প্রমাণ যখন আপনারা দেখবেন তখন নিজেরাই বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, এটা সম্পূর্ণই দাজ্জালের কারসাজি। তাই এক মুহূর্তের জন্য এই ভিডিওটি স্কিপ না করার অনুরোধ রইল। প্রথমত, তারা করোনা ভাইরাস নিয়ে কিভাবে ভবিষ্যৎবাণী করেছিল চলুন সেটা দেখে আসি। করোনা ভাইরাস নিয়ে প্রথমে তারা একটি কার্টুনের মাধ্যমে এই ভবিষ্যৎবাণীটি করে। এই কার্টুনটি 30 বছর আগে বানানো হয়েছিল। এই কার্টুনটিতে ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হবে সেটা কিন্তু আগেই দেখানো হয়েছিল, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়। অথচ আমরা বাঙালিরা কিন্তু এই সম্বন্ধে তেমন কিছু জানি না। যেমনটা এই কার্টুনে ইলুমিনাতিরা দেখিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন, আর ঠিক তাই 27 বছর পর তাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হয়। তবে কি এটা কোনো কোইন্সিডেন্স? এবং করোনা ভাইরাস যে আমাদের আক্রমণ করবে সেটাও কিন্তু এই কার্টুনেই দেখানো হয়েছিল। কার্টুনটিতে দেখুন কিভাবে করোনা ভাইরাস ইচ্ছা করে আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। একটি পাইপের মাধ্যমে গিয়ে তা একটি মানুষের শরীর থেকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। 30 বছর আগের করা ইলুমিনাতির এই ভবিষ্যৎ নির্দেশনা আজ সূর্যের আলোর মতো স্পষ্ট। তবে এটা মনে করবেন না যে আজকে শুধু এই কার্টুনটিকেই আমরা প্রমাণ হিসাবে দেখাবো। আজকে আপনাদের জন্য থাকবে আরো বহু প্রমাণ। তবে একটু চিন্তা করে দেখুন, করোনা ভাইরাসের প্রভাবে যে সবাই একটি বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে এবং কেউই ঘর থেকে বের হতে পারবে না, সেটাও কিন্তু আমরা এই কার্টুনে দেখতে পাই। আর এই কার্টুনে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। আমার কাছে সত্যি খুব অবাক লাগছে যে 30 বছর আগের বানানো বিনোদনের জন্য একটা কার্টুনে কিভাবে এই করোনা ভাইরাসের কথা এবং বিস্তারিতভাবে তা বলা হয়েছিল, তাও আবার 30 বছর আগের, আর সেটাই আজ বাস্তবে রূপ নিচ্ছে। এই কার্টুনটির মধ্যে আরো দেখানো হয়েছিল যে কিভাবে আমরা একটি পৃথিবীর গণ্ডির মধ্যে আটকা পড়ে যাব, আর বাস্তবতায় এখন কিন্তু তাই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের কারণে স্টে হোম, যার মানে হচ্ছে সবাইকে ঘরেই থাকতে হবে। এগুলো কিভাবে সম্ভব হলো? তবে শুধু এতটুকু দেখে অবাক হওয়ার কিছু নেই, প্রমাণ তো সবেমাত্র শুরু। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আরো কত কি বেরিয়ে আসে, যা দেখে আপনি অবশ্যই চমকে উঠবেন, আর সেই সাথে দুনিয়ার বাস্তবতাও জানতে পারবেন। অনেক পণ্ডিত মনে করছেন যে এই ভাইরাসটি ভুল করে বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনাদের অনেকের মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা আমি নিজেও বুঝতে পারছি। অনেকে বলবেন যে এটা আল্লাহর গজব, আল্লাহ দিয়েছে তাই আমাদের মাঝে এসেছে। হ্যাঁ, আমিও আপনার এই কথার সাথে একমত যে আল্লাহ দিলে সেটা অবশ্যই আসবে, কিন্তু রহস্যেরও কিন্তু কোনো শেষ নেই, এটা ভুলে গেলে চলবে না। এরকমই গভীরে থাকা তথ্যগুলো কিন্তু অবশ্যই আমাকে অথবা আপনাকেও জানতে হবে। তবে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ভিডিওটি শেষে আপনাদের সকল প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। করোনা ভাইরাসের মাধ্যমে দাজ্জালের গোলামদের মূল লক্ষ্য হচ্ছে দুনিয়া থেকে মানুষ কমিয়ে ফেলা তথা জনসংখ্যা কমিয়ে ফেলা। ইলুমিনাতি এবং ফ্রি মিশনারিরা হচ্ছে শয়তানের পূজারী দাজ্জালের পাঁচাটা গোলাম। তারা 200 থেকে 300 বছর আগে থেকেই মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, আর তারা প্রথম সফলতা পায় তখন
যখন বেশ কিছু মুসলিম অধ্যুষিত অঞ্চলে তাদেরকে ঘায়েল করতে পারে, আর একই সাথে লুকিয়ে থেকেও তারা আজ সমগ্র দুনিয়ার ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। জেনে রাখা ভালো যে ইলুমিনাতির অ্যাম্বিশন কিন্তু সমগ্র দুনিয়া অর্জন করা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে সমগ্র দুনিয়াকে শয়তানের পূজারী দাজ্জালের জন্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডার। সমগ্র পৃথিবীকে একটি শয়তানি সংস্কৃতির মাধ্যমে পরিচালনা করার জন্য তাদের মোট জনসংখ্যা কমানো এবং প্রচুর পরিমাণ অর্থ সম্পদের প্রয়োজন হয়ে পড়ে। এই দুটি লক্ষ্য বাস্তবায়নের জন্যই তারা একটি পরিকল্পনা করে, তা হচ্ছে যুদ্ধ। উদাহরণস্বরূপ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়। এই যুদ্ধগুলোর মাধ্যমে তারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারত। সেই সাথে সেই অস্ত্র দিয়ে মানুষ মারামারি করে মারা যেত, আর ফলস্বরূপ পৃথিবী থেকে মানুষ কমে যেত, আর ইলুমিনাতির লোকেরা অস্ত্র বিক্রি করে টাকা উপার্জন করত। তবে সময়ের সাথে পারমাণবিক বোমা আবিষ্কার হয়, আর এখন যুদ্ধ হলে হবে তা পারমাণবিক অস্ত্র দিয়ে। আর যদি সেই পারমাণবিক অস্ত্র দিয়ে বিভিন্ন দেশে যুদ্ধ হয়, তাহলে কি হবে? বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে ছিটে থাকা ইলুমিনাতির এই 5টা গোলামরা কিন্তু এবং ফ্রি মিশনারিরা কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। সেই সাথে পারমাণবিক বোমা যদি কোথাও একবার পড়ে, তাহলে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ইলুমিনাতি এবং ফ্রি মিশনারির গোলামরাও শেষ হয়ে যাবে। আর এটা থেকে বাঁচতেই তারা ফ্যাশন এবং আধুনিকতার সৃষ্টি করলো। অস্ত্র বিক্রি করার প্রতিবন্ধকতার কারণে তারা আধুনিক গ্যাজেট বিক্রি করার মাস্টার প্ল্যান করে। তারা তাদের আধুনিক এই গ্যাজেটগুলো বিক্রি করার মাধ্যমে যেমন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবে, তেমনি আধুনিকতার নামে সৃষ্টিকর্তার দেওয়া ধর্ম থেকেও মানুষদেরকে বিরত রাখতে পারবে, অর্থাৎ মানুষদেরকে ফিতনা ফাসাদে জড়াতে পারবে। আসলে বলতে গেলে তাদের প্রত্যেকটি প্ল্যান খুবই ধূর্ত। যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর যে লোগোটি রয়েছে তার মাঝে একটি লাঠির সাথে একটি সাপ পেঁচিয়ে রয়েছে, এবং এর পেছনে যেটা আমরা দেখতে পাই একটি পৃথিবীর ব্যাকগ্রাউন্ড, আর সাপটি কিন্তু তার জিহ্বা বের করে দিয়ে সেই পৃথিবীকে গ্রাস করতে চাচ্ছে। আসলে এই ধরনের ছবি দিয়ে কি বোঝানো হচ্ছে? আমরা যদি এখন এই ছবিটিকে কোরআন হাদিস দ্বারা বিশ্লেষণ করতে যাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে শয়তানের সবচাইতে রূপ ধারণকারী জিনিসটি হচ্ছে সাপ, অর্থাৎ শয়তান কিন্তু সাপ হয়েই সবকিছু গ্রাস করতে চায়। এটা কিন্তু হাদিসের কথা। কাজেই এই ধরনের লোগোকে এবং এই ধরনের সংস্থাকে কিন্তু আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে WHO এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি অবশ্যই শয়তানের পূজারীর লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে এই সংস্থাটিকে আমরা আসলে কিভাবে বিশ্বাস করতে পারি? আবার সিম্ফন কার্টুনের মতোই 30 বছর আগের লেখা 2টি বইয়েও কিন্তু এই করোনা ভাইরাসের কথা লেখা ছিল, এবং এটা যে 2020 সালেই আসবে সেই কথাও কিন্তু উল্লেখ করা হয়েছিল। এই বই দুইটি হচ্ছে দ্য আইস অফ ডার্কনেস এবং এন্ড অফ ডেস। এই দুইটি বইয়ে আগে থেকেই কিভাবে লেখা ছিল যে করোনা ভাইরাস 2020 সালে ছাড়বে, এবং তা যে চীনের উহান শহর থেকে শুরু হবে তাও কিন্তু বর্ণনা করা হয়েছিল। তবে কিভাবে এটা সম্ভব হলো? আপনার কাছে কি এর কোনো উত্তর রয়েছে? এটা হচ্ছে 2020 সালের ইলুমিনাতির ক্যালেন্ডার। এখানে দেখুন 2020 সাল হচ্ছে 2টা 20 দিয়ে, আর এখানে প্রথম 20টি লেখা হয়েছে লাল রং দিয়ে এবং পরের 20টি কিন্তু সবুজ রং দিয়ে। তবে আপনি যদি এর লুকানোর রহস্যটি জানতে চান, তাহলে এখানে আপনি দেখবেন যে রক্তের রং হচ্ছে লাল, অর্থাৎ প্রথম যে 20 এই 20টি হচ্ছে লাল রং দ্বারা বোঝানো হচ্ছে যেটা হচ্ছে রক্ত, অর্থাৎ 20 সালের প্রথম দিকে তারা মানুষের রক্ত নিয়ে মেতে উঠবে, এবং সবুজ রং দ্বারা বোঝানো হচ্ছে যে 20 সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে এই রোগ শেষ হয়ে যেতে পারে। চলুন এবার জেনে আসি করোনা শব্দের গোপন অর্থ কি। করোনা শব্দের গোপন অর্থ হচ্ছে দাজ্জাল, আর করোনা এই শব্দটির মাঝেই লুকিয়ে রয়েছে দাজ্জালের নাম। কি অবাক হচ্ছেন, তাই না? তবে চলুন এবার সেই প্রমাণটি দেখে আসি। করোনা এখানে 6টি অক্ষর রয়েছে, CORONA। আমরা যদি এখন ইংরেজি অক্ষরগুলোর সিরিয়াল অনুযায়ী এদের সংখ্যা বিন্যাস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সি আছে 3 নম্বরে, ও আছে 15 নম্বরে, আর আছে 18 নম্বরে, ও আছে 15, এবং এন আছে 14, আর এ আছে 1 নম্বরে। এখন এই 3, 15, 18, 15, 14 এবং 1 এটা যদি আমরা যোগ করি, তাহলে এর যোগফল দাঁড়াচ্ছে 66, অর্থাৎ 66। এখন প্রশ্ন হচ্ছে এখানে আরো একটি রহস্য হচ্ছে CORONA, এখানে 6টি অক্ষর রয়েছে। এখন আমরা যদি এখানে এই 6 লিখি, তাহলে যেটা হচ্ছে যে এই 66 এর সাথে যদি আমরা আরেকটা 6 দিয়ে দিই, তাহলে কি হচ্ছে 666, আর এই 666 কিন্তু দাজ্জালের নাম। বিশ্বাস হচ্ছে না? তাহলে গুগলে চলে যান, সার্চ করুন 666 মানে কি। 666 দ্বারা এই দাজ্জালকে বোঝানো হয়। তাহলে কি বুঝলেন? করোনাতে কি এই দাজ্জালের
পরিকল্পনা অনুযায়ী এই নামকরণটি করা হয়নি। আর এর দ্বারাই প্রমাণ হচ্ছে যে দাজ্জাল এই করোনা ভাইরাসটি ছড়িয়েছে এবং দাজ্জালের সাথে অবশ্যই কোনো না কোনোভাবে এই ভাইরাসটির সম্পর্ক রয়েছে। এখন এত কিছু দেখার পরও অনেকের মনেই প্রশ্ন জাগছে, এসব তারা কিভাবে জানলো? হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি, এগুলো হচ্ছে দাজ্জালের ভবিষ্যৎবাণী, যা আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। আর দাজ্জাল শয়তানের পূজারী হওয়াতে শয়তানের কাছ থেকে সে সবকিছুই জানতে পারে, যা আগে থেকেই শয়তানের কাছ থেকে দাজ্জাল জেনে নেয় এবং সেই দাজ্জালের পূজারীরা আবার তার কাছ থেকে এসব জানতে পারে। আর এই নিয়ে কিন্তু তারা ভবিষ্যৎবাণীও করে। সত্যি আমি এইসব দেখার পর নিজেও অবাক হয়ে গিয়েছি। তবে অনেকেই ভাবতে পারেন যে এই ভাইরাসটি চীনারা বানিয়েছে, যা একটি ভুল ধারণা। তবে যারাই এই ভাইরাসটি বানিয়েছে তারাই ইলুমিনাতির সাথে সম্পর্কযুক্ত। কেননা ডার্ক ওয়েবে পাওয়া বেশ কিছু সিসিটিভি ফুটেজে দেখা যায় ইলুমিনাতির কাজ হচ্ছে তারা ভাইরাস আবিষ্কার করার পর কিছু লোকের শরীরে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালিয়েছে। আর ডার্ক ওয়েবে পাওয়া একটি ভিডিওতে দেখা যায় যে একটি মানুষকে কেটে 10টি হাত লাগিয়েছে শুধুমাত্র তাকে এক্সপেরিমেন্ট করার জন্য। এরপর আরো একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে সেই ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য কিছু মানুষ সংগ্রহ করে তারা তাদের করোনা রোগী বানায় এবং তাদেরকে প্রথমে চীনের উহান শহরে পাঠায়, যেন তারা সেখানে বিভিন্ন জায়গায় তাদের লালা এবং থুথু লাগিয়ে আসে। আর সেই অনুযায়ী তারা বিভিন্ন সিঁড়ির লিফটে এবং মানুষের শরীরে তাদের লালা লাগিয়ে আসে। আর করোনা এটা যেহেতু একটি ছোঁয়াচে রোগ, যার কারণে খুব সহজেই তা ছড়িয়ে পড়বে। আর এই ধারণা থেকেই ইলুমিনাতি এই কাজটি করে। আর এসব সিসিটিভির ফুটেজ এটাই প্রমাণ করে যে এই ভাইরাসটি ইচ্ছা করেই প্রথম দিক থেকে ছড়ানো হয়েছে। এখন রহস্যের আরেক রহস্য হচ্ছে, এত কিছু প্রমাণ থাকার পরেও এবং জানার পরেও কেন আধুনিক মিডিয়া এসব নিয়ে একটা কথাও বলে না? কারণ হচ্ছে এসব মিডিয়া নিজেরাও এই ইলুমিনাতির সাথে সম্পর্কযুক্ত, যা হয়তো সাধারণ মিডিয়া কর্মীরা না জানলেও অতি গভীরে থাকা এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসূত্র থাকলেও থাকতে পারে। প্রিয় দর্শক, এই জটিল ভিডিওটি নিয়ে আপনার কি মতামত রয়েছে তা জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।